হ্যালো বন্ধুরা, তো সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি। সেটা কোথায় একটু পরেই বলছি। আগে মন প্রাণ ভরে মন্দিরটাকে দর্শন করুন। যতটা এগোবো ততটা মন্দিরটা অনেক কাছে আসবে, তো আশা করি অনেকে বুঝতে পারবে। আমি আশেপাশে জিনিসগুলো একটু দেখাচ্ছি। আস্তে আস্তে এগোবো, সবার কাছে যাব, সব মন্দিরের কাছে যাব। ভিড়ের তো প্রচণ্ড ঢল চারিদিকে। আমাদের পুরো পরিবার এখানে রয়েছে। পেছনে দেখতেই পাচ্ছ পুরো পরিবার নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাবাই পেছনে রয়েছে, দেব পাশে আছে। বাবাই কোথায় গেল? এই যে বাবাই, বাবা বাবাই। তো আমরা কোথায় চলে এসেছি আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কোথায় চলে এসেছি। খুব আসার ইচ্ছা ছিল, চলে এসেছি। বন্ধুরা, এটা কি দেখে বোঝাই যাচ্ছে আমরা কোথায় এসেছি? অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় এসেছি। ভিড়ের সমাগম দেখলে তোমরা বুঝতেই পারবে যে কি হতে চলেছে। তো বন্ধুরা, তো ফাইনালি তো বুঝতেই পারছো আমরা এখন রয়েছি দীঘা জগন্নাথ টেম্পেলে। আমরা জগন্নাথের দর্শন করার জন্য যে আমরা পুরীতে যেতাম, সেটা এখন আমাদের আর অত দূরে যেতে হবে না। একদম বাড়ির কাছে, দীঘা সমুদ্রের পাশেই কিছুটা গেলেই এই মন্দির তোমরা সবাই দর্শন করতে পারবে। এটা সামনে থেকে একটা মানে দিক দেখাচ্ছি। মেন মন্দিরটা দেখুন। জয় জগন্নাথ। এই হচ্ছে মন্দির। তো আমরা ভেতরে বেসিক্যালি যেতে পারবো না, কারণ আমাদের একটা প্রবলেম আছে, ওই জন্য আমরা মন্দিরের ভেতরে এখন যেতে পারবো না। দূর থেকে আমরা দর্শনটা করেছি। অবশ্যই আবার আসবো, তখন আমরা মন্দিরের ভেতরে যাব, দর্শন নেব, আর সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। মানুষের সমাগম প্রচুর, ভিড়ের কোনো শেষ নেই। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচণ্ড ভিড়। সেই পাশ থেকে সব মানুষরা একটা লাইন করে দিয়েছে, সেই লাইনের সীমাবদ্ধ ধরে সব একে একে এগিয়ে যাচ্ছে বাহির পথ ধরে, আর ঢুকছে ঠিক ওইখান থেকে সব ঢুকছে। তো যাই হোক, মন্দিরটা কিন্তু দারুণ করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো বাবা, সুস্থ রেখো। এখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরে আছি, খুব এক্সাইটেড মন্দির ভেতরে ঢোকার জন্য, খুব এক্সাইটেড। আচ্ছা, মন্দিরটা কেমন লাগছে? মন্দিরটা তো হেভি লাগছে। পিছনেরটা সামনেরটা থেকে আমার পিছনেরটা বহুত ভালো লেগেছে। এই যে এটা এই যে হেভি লেগেছে, পুরো জগন্নাথ মন্দির মতন। তো যারা পুরীতে যেতে পারে না, তারা দীঘাতে এসে অবশ্যই হ্যাঁ খুব ভালোভাবে দর্শন করতে পারে। তো হ্যাঁ, দারুণ হয়েছে, মনেই হবে না যে এটা আসলে কি দীঘার জগন্নাথ মন্দির নাকি পুরীর জগন্নাথ মন্দির কেউ বুঝতে পারবে না। একদমই বুঝতে পারবে না কেউ। হ্যাঁ, আর সব থেকে একটা মজার ব্যাপার যে আমরা আজকে আসছি, দুদিন হচ্ছে, মানে দুদিনেতে আমরা আসছি। এখানে এত ভিড়, এই তো ভয়েস আছে ও এখানে 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 আমরা আজকে এসছি, দুদিন হলো, মানে দুদিন মন্দির খুলেছে, দুদিনের বেলা আমরা আজকে এসছি। তো এত ভিড় এখানে, একবার বলবো একটুখানি ক্যামেরাটা ওদিকে ঘোরাতে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, মানে আশা করা যায় ভিড় হবে, কিন্তু এতটা ভিড় এটা আশা করা যায় না। বিশাল ভিড়,
এখানে ভক্তের সমাগম একদম জমে গেছে, বিশাল ভিড়। একবার ওইদিকে দেখাও তো, ওইখানটা হচ্ছে মেন গেট, ওইখান থেকে সব ঢুকছে, তোমরা দেখতে পারবে পুরো ভিড়, সেই মাথার থেকে লাইন, সেই মাথার থেকে যতদূর দেখতে পাচ্ছ সেইখান থেকে লাইন, আরও ঘুরেচ্ছে অনেক দূর থেকে, অনেক দূর থেকে ঘোরাচ্ছে। ওইখানটার তো ভিডিও নিয়ে নি, এইখানটায় হচ্ছে ঘোরাচ্ছে, এইখান থেকে আবার যাচ্ছে, এই জায়গাটা থেকে বেরাচ্ছে, শুধু ভিড়ে ভিড়। আমরা একটা ফাঁকা জায়গা পেয়েছি বলে এই জায়গাটা ভিডিও করছি। এবার এখানে বিশাল ভিড় হয়ে আছে। ভালো তো অবশ্যই লাগছে, কিন্তু তার সাথে দুঃখ লাগছে, সব থেকে একটা বড় কষ্ট লাগছে, যেটা মন্দিরের এত কাছে এসেও আমরা মন্দিরের ভেতরে যেতে পারছি না, কারণ আমাদের কিছু প্রবলেমের জন্য আমাদের মন্দিরের ভিতরে যাওয়া একটু বারণ আছে। ওই কারণে দেখো বন্ধুরা, মন্দির আমাদের পিছনে আর আমরা এখানেই শেষ, এরপরে আমরা আর যেতে পারবো না, বাড়ি ফিরে যেতে হবে, এটা আমার সব থেকে কষ্টের কারণ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড় হয়ে আছে। এই ভিড়ের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যতটা পারছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাকিমা তো বললোই, তোমরা শুনতে পেলে, যে আমরা মন্দিরে উঠতে পারবো না, তো আমাদের মন্দিরে ওঠা বারণ আছে। সবাই মিলে হয়ে যাক জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখলে কিন্তু একদম মনেই হবে না যেটা আমাদের দীঘার নাকি পুরীর মন্দিরটা, একদম বুঝতেই পারবে না। তো খুবই আফসোস হচ্ছে সত্যি কথা বলতে, আমরা ভেতরে যেতে পারলাম না আমাদের কিছু সমস্যার জন্য। তো নেক্সট বার অবশ্যই আসবো, এসে আমরা ভেতরে যাব। আর সত্যি কথা বলছি, এখানে যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে, যারা ভেতরে দর্শন করেছো। তো আমরা দূর থেকে দেখছি, সত্যি কথা বলতে পুরো মন ছুঁয়ে গেল একদম। জয় জগন্নাথ। দাদার সঙ্গে আর বৌদি সেখানে বাকি থেকে গেল। বৌদি